গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 10টা, এই দেখো। তো এখন হচ্ছে সকাল 10টা বাজে। আজকে সকাল 10টা থেকে ভিডিওটা শুরু করছি। এটা হচ্ছে নবদ্বীপ মা বাড়িতে এসেছি, এখান থেকে ভিডিওটা শুরু করছি। তো সারাদিন কি কি করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো চলো প্রথমে দেখে নিই আজকে দিদা কি কি বাজার করে এনেছে। আর সকাল থেকে কি কি করেছি জানো? আরও সকালে উঠেছি। তো সকাল থেকে আমার দাদুর দোকানের সামনে বসেছিলাম। আর তো তোমরা কালকের ভিডিওতে দেখেইছো, রাস্তার ধারেই দোকান। আর ওখানে বসে বসে টাইমটা কিভাবে পেরিয়ে যায় বুঝতেই পারি না। সব সময় গাড়ি চলছে, গাড়ি যাচ্ছে, মানে 10টা বেজে গেল কি করে বুঝতেই পারলাম না। তো চলো আগে ফার্স্টে দেখিয়ে নিই যে কি রান্না হবে, আজকে কি বাজার করেছে। এই দেখো, আজকে হচ্ছে ইলিশ মাছ 3টে কাটা হয়েছে। এখানে হচ্ছে পাবদা, আজকের গরুর দুধ দেখাচ্ছি। কত দুধ দেখতেই পেলে, কত দুধ। আর দিদা কত রকমের মাছ এনেছে। তো এখনো বলছে কি খাবি, মানে এখনো বাজার করা মানে মনে ভাবছে যে হয়নি। এখনো বলছে কি খাবি বল। আমি বলছি যে তুমি যে এত মাছ এনেছো এগুলো আগে খেয়ে শেষ করি, কি পিঠে খাবি কি খাবি জিজ্ঞেস করছে। আর আমি তো এত বেশি খেতে পারি না, আমি তো এত পিঠে টিঠে খেতে পারি না। তো আমি বলছি যে আমি বলছি যে আমার বর এলে পিঠে করবে তখন খাবে। বলছে যে মানে তোর মানে দিদা বলছে যে সাহেব এলে তাহলে আমার বরের কথা বলছে, পিঠে টিঠে খেতে পারতো, আসতে পারতো। তো ও তো এখন এখানে নেই, তাই ওর কথা বলে লাভ নেই। আমি বললাম হ্যাঁ, ও পিঠে খেতে ভালোবাসে, আমি এত পিঠে টিঠে খেতে পারি না। ভালোবাসি কিন্তু মানে অত বেশি হজম করতে পারি না আমি। তো কি করব, এই দুধ টুধ গরম করে ছেলেকে খাওয়ালাম, ওর ভালো হয়েছে। আমরা ওখান থেকে দুধ কিনে ওকে খাওয়াই, সেই এইটুকু দুধ পাওয়া যায়, আবার একটু বেশি চাইলে দেয় না। তো এখানে যত খুশি খাও, কোনো অসুবিধা নেই। চলবে, খাইয়ে দে ভাজা মাছ দিয়ে আর ইয়ে দিয়ে। আর এইদিকে এখন পুঁটি মাছ ভাজা হচ্ছে, মানে ধোয়া হচ্ছে, ভাজা হবে কটকটে করে। আমি বলছি ভাজা হচ্ছে। তো একদম পুরো গ্রামের বাড়িতে যেরকম গ্রামের বাজারের খাওয়া দাওয়া। আর এই দেখো, এটা হচ্ছে মটর শাক। আমি এই প্রথমবার খাবো মটর শাক। আমি কিন্তু এর আগে মটর শাক খাইনি। আর খেয়ে দেখলাম মানে একটু খ্যাসখ্যাসে টাইপের, মানে দেখলাম প্রথমবার খেলাম আর কি। আর এখন দেখো, আমরা দুপুরবেলা চলে এসেছি ছাদে। আর আজকের জমজমাট মেনু নিয়ে চলে এসেছি আমরা ছাদে, রোদে বসে বসে খাবো। তো চলো তোমাদেরকে আজকে আমাদের মেনুটা দেখাই। আজকে দিদা আমাদের কি কি রান্না করেছে, একদম পুরো গ্রামের খাওয়া। আজকের আমাদের মেনু ভাত, টেস্ট হয়, মানে এখানকার জলটাই। আজকের আমাদের মেনু হচ্ছে ভাত, এটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে শাক দিয়ে একটা করেছে দিদা, এটা হচ্ছে চুনো মাছ ভাজা, এটা হচ্ছে ইলিশ মাছ কচু দিয়ে আলু দিয়ে, ইলিশ মাছ কচু দিয়ে আলু দিয়ে, আর হচ্ছে পাবদা মাছ, এটা আলু দিয়ে বেগুন দিয়ে। তো দেখতেই পাচ্ছ কত পাবদা মাছ, এটা আলু দিয়ে বেগুন দিয়ে। তো কত কিছু রান্না করেছে দিদা আজকে। তো আমরা এখন ছাদে দেখালাম, তো ছাদে এখন খাওয়া দাওয়া করবো। ওইদিকে ঘাটও একটা ঘরও করেছে, ওই দেখ ওটা আগে ছিল এইখানটা। ধরা গো আর আগের ভিডিওতে তোমাদেরকে কথা দিয়েছিলাম গঙ্গার পাড়ে ঘুরতে যাব, গঙ্গা দেখাবো। আর এই জায়গাটা এলে না আমার এত ভালো লাগে, কি বলবো তোমাকে, মনে হয় তোমাদের যে গঙ্গাই পাড়েই বসে থাকি। গরমকালে বলো আর শীতকালেই বলো, খুব ভালো লাগে। আর মাঝে মাঝে তো আগে
আমরা বসে বসে মাছ ধরাও দেখতাম। আর দেখো কি সুন্দর লাগছে, আমরা এখানে অনেকক্ষণ ঘুরেছি গ্রামের পরিবেশে। আর তোমার দেখো এখানে সর্ষের ক্ষেত, আর ওই দিক থেকে ওই যে ট্রেন, আর এই যে সর্ষের ক্ষেত। কি সুন্দর গ্রামের পরিবেশ দেখো, সর্ষের ক্ষেত, ওদিকে আখের বাগান, এদিকে সর্ষের বাগান, এই সাইডে আছে ধনে পাতা, ওইদিকে আছে পালং শাক, আর এদিকে ট্রেন যাচ্ছে। হ্যাঁ এটা এটা ভুট্টা, হ্যাঁ এটা ভুট্টা, সরি আখের নয়, এটা ভুট্টা। আখ আরো লম্বা হয়, এটা ভুট্টা। 2-3টা ধনে পাতা নিয়ে নেবো না, কেউ দেখছে না। তো সর্ষের ক্ষেত্রে দেখো কি দারুণ লাগছে, চারাটা দেখো কি সুন্দর। আর এমন টাইমে এসেছি যে ফটোটা তুলতে পেরেছি, কি ফ্রেশ সজনেটা। চাপিস না। ধরো কেমন লাগলো তোমাদের গঙ্গা, আজকে দেখালাম তোমাদেরকে, আরো অনেক কিছু দেখাবো, দেখতে থাকো। আর আমরা একদিন গঙ্গার পাড়ে পিকনিক করবো, আর একদিন তোমাদেরকে ওই পাড়ে নিয়ে যাবো। এই পাড়ে সজনে কি সর্ষের ক্ষেত এগুলো সব আছে, আর ওই পাড়ে বাদাম আছে। তো আমরা ওই পাড়ে গিয়ে না বাদাম তুলে পরে বাদাম খাই, তো সেটাও তোমাদেরকে দেখাবো একদিন। ওই পাড়ে গিয়ে ওটা শাকালু তুলে শাকালু খাই, ওটাও দেখাবো একদিন। তো ওটা একটুখানি তাড়াতাড়ি আসতে হবে, ভাবছি যে দিনের মানে দুপুর দিকে আসবো, কারণ 4টের পর এলেই অন্ধকার হয়ে যাচ্ছে, একটু দুপুর দিকে আসতে হবে। তো নিয়ে যাবো তোমাদেরকে, নৌকা করে ওই পার যেতে হবে। স্টিমারটা চলেনি, চলছে না, তখন শুরু হয়নি। তো নিয়ে তোমাদেরকে দেখাবো ওই পারে। তো চলো দেখতে থাকো, পরে নেক্সট ভিডিওতে কিন্তু দেখাবো। আর আরেকদিন আমার মাসি আসবে, তারপরে ওই পারে পিকনিক করব একদিন। তো আগে আসুক তারপরেই যাবো নাকি। তো এখন তো চলো এখন সন্ধে হয়ে এসেছে, আর বাড়ির দিকে যাওয়া যাক, কারণ ছেলেকে রেখে এসেছি। তো বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে, চলো। কি নিচ্ছিস? আমরা আছে এখানে গ্রিন অনিয়ন। তুমি ওই আটাটা নেবে না তো ঠাকুরের ওখানে? না, তো ঠাকুরের লাগে না, সময়টা যদি লাগে তার জন্য তো ওখানে রাখছি না। একাদশী ওখানে রাখবি কেন? এটা চিকচিকির মধ্যে থো না, এটা থাক, এটা চিকচিকির মধ্যে। ডিম কেন এনেছো? হ্যাঁ ডিম, ওই যে তো মাছ খেলো না, ওই জন্য একটা ডিম আনলাম, যদি ভাজা দিই, রুটি যদি না খায়। সরে যাও, আমি সরেই তো যাচ্ছে, যে একবার এলে কেন কিরকম এসেছি বিচ্ছিরি। দিদা এত সুন্দর মোয়া কোথা থেকে শিখলে? ফটাফট ফটাফট হচ্ছে। এর স্কুল আছে আলাদা, স্কুলের নাম কি? এই দিদা নিজেই ভুলে গেছে স্কুলের। কেন ভুলবো? ছোটবেলায় স্কুলে যেত, ছোটবেলায় স্কুলে যেতাম নৌকায় করে, ডুঙ্গা, বাবা ডুঙ্গা কিনে দিল, ডুঙ্গা করে। ডুঙ্গা মানে সেই কলার ভেলাগুলো না? না, শাল কাঠের নৌকা ডুঙ্গা। বাবা, মানে এক একজনের এক একটা 4 চাকা বলতে গেলে, যেরকম এখনকার দিনে 4 চাকা। 4 চাকা একজনের না, আমরা 3 জনে গেছি। বর্দা গেছে বা হাই স্কুলে চলে গেছে, আমি আর শ্রদ্ধা ওই প্রাইমারি স্কুলে গেছি। তারপরে আবার বাবা যায় নিয়ে আসে। আবার বর্দা স্কুল থেকে আসছে 4টার সময়, তখন আমাকে নিয়ে আসে। মানে নৌকা পেরিয়ে, নদী পেরিয়ে যেতে হতো নাকি তোমাদের? নদী না, বাড়ির থেকে নামেই জল। ও বন্যা হয়ে গেছিল? বন্যা না, ওই যে বর্ষার দিন আসলেই ওই যে জল হতো, মানে অঠাই অঠাই জল। দিয়ে বাইরে ডোঙা দাঁড় করিয়ে স্কুলে গিয়ে পড়াটা বাইরে দাঁড়া করে, পর্দা হাই স্কুলে চলে যেত। ও আচ্ছা, থাকে। আর আমাদের তো একটু কাছেই ছিল প্রাইমারি স্কুল।
তোমাদেরকে নামিয়ে দিয়ে 4 চাকায় 4 চাকায় নামাই দিত। বাহ কি সুন্দর লাগছে দেখতে। হুম, এগুলো তো মানে যদি এই ভাই দেখতে পায় 1 ঘন্টাতে সাবার। ঠিকই, বানানোর অপেক্ষা। তুমি একটা খেয়ে দেখো কেমন হয়েছে। তুমি একটা খেয়ে দেখো, 1 কামড় দিয়ে দেখো কেমন হয়েছে। তুমি দেখো তারপরে আমি খা, তারপর দেখছি। তুমি একটা দেখো না কেমন হয়েছে, দেখো আমি তারপর ওইটাই নিচ্ছি। কেমন হয়েছে তোরা দেখবি, আমি তো হ্যাঁ তোমাকে তুলছি ওই জন্য বলছি, তুমি একটা কামড় দিয়ে দেখো না। একবার কামড় দাও একটা। আমি তোমারটা নিয়ে নেবো, তুমি দাও না, একবার কামড় দিয়ে দেখো না কেমন হয়েছে। কামড় দাও, আরে কামড় দাও। হ্যাঁ ভালোই মচমচে হয়েছে। দাও এটা আমাকে দিয়ে দাও, ওইটাই দিয়ে দাও, ওটা তুমি খাও। এটা রেখে দিলে আরো শক্ত হয়ে যাবে। ঠান্ডা হলে শক্ত না। তো দেখতেই পাচ্ছ গ্লাসে করে আমি দুধ নিয়ে চলে এলাম, এটা গরম করে এখন আমি ফার্স্টে ছেলেকে খাওয়াবো। আর দিদার এখন 1 বালতি দুধ দোয়াবে, তো অনেক টাইম লাগবে, তাই বললো আমাকে এটা নিয়ে যেতে। তারপরে চলো সন্ধেবেলায় তোমাদের সাথে দেখা হবে। তো এই দেখো সন্ধেবেলায় এত কিছু গিফট নিয়ে আমার মাসি চলে এসেছে, দেখতে পাচ্ছ কত। এই ব্যাগটা এনেছে আজকের জন্য, এটা হচ্ছে মায়ের পিস, এটা আমার পিস। এখানে কিয়ানের জন্য কাঁসা থালা, বাটি, গ্লাস, ফল, চকলেট, কেক সব এনেছে। আর কিয়ান পেয়ে খুব খুশি। কিয়ান আজকের আমাদের মেনু হচ্ছে লাউ দিয়ে কই মাছ, তিতো ডাল, ইলিশ মাছ, এটা হচ্ছে পোলাও, মটনটা দেখো, আর এই হচ্ছে মটন। মটনটা গরম করনি? হ্যাঁ। জামা প্যান্ট পরতে গেছে। আর এই রাস্তা মেন রোড, এখানে ছাদে বসে আমরা ছাদে পিকনিক করছি। তো দিদার বাড়িতে এই আমাদের লাস্ট দিন, কালকে তো আমরা চলে যাব, এর বেশি আর ভিডিও করা হয়নি। আবার যখন আসবো তোমাদের সাথে দারুণ দারুণ ভিডিও শেয়ার করব। তো আজকের আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো আমার শাশুড়ি মাও এসেছে, তো আমরা সবাই মিলে খুব মজা করে খাওয়া দাওয়া করছি, মা মাসি সবাই মিলে। তো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।